বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবেন না। দেশটি থাকবে জনগণের পক্ষে, এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও শেন স্যান্ডার্স। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. Last week when I met with the chief advisor, he told me he hopes that it will be a festive day for the election day. I share that hope. I hope that it is a festive election day, that the Bangladeshi people are able to go and express themselves, and that you have a very successful election. I feel very good about the information the Chief Election Commissioner shared with me, and I look forward, like all of you, to seeing the results on February 12th. অন্যদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন ঘিরে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। এ বিষয়ে কমিশনার পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত এটিকে একটি জটিল ও শ্রমসাধ্য প্রক্রিয়া হিসাবে উল্লেখ করেন। ওনারা ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে এগুলো কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত, ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের প্রশিক্ষণের বাবদ যে ব্যবহার করি আমরা, সেটার একটা নমুনা দেখালাম। ওনারাও দেখেছেন এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে এটা একটা জটিল, বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। আক্তার আহমেদ আরও জানান, ভোটের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের যাতায়াতের ব্যবস্থা নিয়েও মার্কিন প্রতিনিধি দল প্রশ্ন করেছেন। এবং যাতায়াতের ব্যবস্থাটা জানতে চেয়েছিলেন, ভোটের দিনে যে গাড়ি যাতায়াতের সীমাবদ্ধতা থাকবে কিনা। আমরা বলেছি যে হ্যাঁ থাকবে, এটা নির্ধারণ করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে দিতে পারবে ক ঘন্টার জন্য কতক্ষণ এটা নির্ধারিত সীমিত থাকবে। আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে এখন ওনারা কি অবজার্ভ করবেন, কিভাবে করবেন, এই ব্যাপারে আমরা কোনো কিছু বলি নাই। আমাদের বলার এখতিয়ারও না বা এটা প্রয়োজনও না, বরং এটা ওনাদের স্বাধীনতা নিয়ে আর কি যাতায়াত করবেন ওনারা জানতে চেয়েছিলেন। এবং আমাদেরকে ওনারা বলেছেন যে আমাদেরকে একটা লিস্ট দেবেন যে কয়জনা ওনারা বিভিন্ন জায়গায় যাবেন। এটা তো আমরা বলেছে ঠিক আছে, আপনারা লিস্ট দেন, দেওয়ার পরে আমরা সেই বিষয়টা আমরা ফেসিলিটেট করব। না, এ ব্যাপারে তারা কোনো কিছু বলেনি। ওনারা মূলত যেটা জানতে চেয়েছিলেন যে আচরণবিধির বিষয়গুলো যে লঙ্ঘিত হচ্ছে, আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতেছি বা আমাদের ম্যানেজমেন্টটা কি। যে আমরা বলেছি, যেটা গতকালকেও আপনাদেরকে বলেছি, যে ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির রেসপেক্টিভ রিটার্নিং অফিসার এনাদের কাছে, এবং এর পাশাপাশি আমরা ওইখান থেকে আমাদের কাছে যেগুলো নলেজ আসছে, আমরা যেটা, যেমন আজকে সকালে একটা কমপ্লেন এসছে একটা পার্টিকুলার জেলার সম্পর্কে। এটা আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠাবো, কেন আমাদের তো সেকেন্ডারি ইনফরমেশনের উপরে কাজ করতে হচ্ছে। আমি তার ওখানে ব্যক্তিগতভাবে ওখানে উপস্থিত নাই, কাজে আমাদেরকে রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে যেটা প্রয়োজন সেটা করব, এবং এগুলো আমরা দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা করছি। এ সময় তিনি উল্লেখ করেন, মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা নিজেদের মতো করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ওটার ব্যাপারে যদি হয় তাহলে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।